হ্যালো এভরিওয়ান, তাজ মিরাস অ্যান্ড মোর। তো আজকে আমি একটা শিক্ষামূলক নীতি গল্প শোনাবো ছোট্ট। তো অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিও কিছুই পোস্ট করিনি। আমার এত শরীর খারাপ ছিল, হয়তো কাজল দেখে ভাবছো মিথ্যে কথা বলছি, বাট না, সত্যি শরীরটা খারাপ ছিল। তো অনেক দিন পর আজকে আমি একটু ঘুরতে গেছিলাম। তো আমাদের এখানে কৃষ্ণনগরের বারোদোলের মেলা হচ্ছে রাজবাড়িতে। তো ওটা কালকে শেষ হয়ে যাচ্ছে, তো 1 মাস ধরে চলছে। তো ওটার জন্য আজকে আমার এই নিয়ে মনে হয় 1 মাসের মধ্যে আমি এটা নিয়ে আমার 3বার যাওয়া হয়েছে। তো এর আগে আমি 2বার গেছি। একবার সার্কাস হয়েছিল, সার্কাস দেখতে গেছিলাম। ওটা সার্কাসটা যেহেতু পৌরসভাতে জব করে বাবা, তো ওর জন্য ওখান থেকে দেওয়া হয়েছিল ফ্রিতে, তো তার জন্য দেখতে গেছিলাম। ওই নিয়ে 2, আর আজকে নিয়ে 3বার গেছি। ব্যাস, কাল শেষ। তো হ্যাঁ, যেটার জন্য শুরু করলাম ব্লগটা সেটাই করি। তো আমি তারপর দেখে দেখেই বলবো, গল্পটা অনেকটাই বড়। আমি ঠিক আছে, তবু শুরু করছি। এক গ্রামে 2 বন্ধু বাস করত, রতন আর সোনা। সোনা ছিল খুবই ধনী কিন্তু কৃপণ, আর সোনা ছিল একটু মিস্টেক হয়ে গেছে, নামটা উল্টোপাল্টা হয়ে গেছে। তো একই গ্রামে 2 বন্ধু বাস করতো, একজনের নাম রতন আর একজনের নাম সোনা। তো রতন ছিল খুবই ধনী কিন্তু কৃপণ, আর সোনা ছিল গরিব কিন্তু তার মনটাও খুব উদার ছিল। তো একদিন গ্রামে খুব খরা নেমেছিল, পুকুর শুকিয়ে গেছে, ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে গেছে। এমন সময় গ্রামের কিছু মানুষজন খাবার আর জলের জন্য খুব কষ্ট পেতে শুরু করলো। তো সেখানে সোনা নিজের যা সামান্য সঞ্চয় ছিল তাও কিছু দিয়ে খাবার কিছু কিনে সেগুলো গ্রামের মানুষের মধ্যে বিলিয়ে দিল। রতন দেখলো সোনার কাছে যা কিছু ছিল সে তো সব বিলিয়ে দিচ্ছে। সে মনে মনে ভাবলো যে সে কত বোকা, নিজের সব কিছু অন্যকে দিয়ে দিল, তো নিজের জন্য কিছু রাখলো না। কিছুদিন পর খরা আরও বাড়ল। সোনার কাছে তো যা খাবার ছিল সে তো সব বিলিয়ে দিয়েছে, সব শেষ হয়ে গেছে। তো এখন সেও ক্ষুধার্ত। তো সে সাহায্যের জন্য এখন গ্রামের যে ধনী ব্যক্তি তার কাছে গেল, কিন্তু রতন তো সে কৃপণ, সে তো তাকে সাহায্য সাহায্য করলো না ঠিকই, কিন্তু তাও সে কিছুটা সাধ্যমতো হলেও সে তার জন্য কিছুটা দান সামগ্রী দিয়েছিল, যেহেতু সে তার বন্ধু ছিল। তো সেখানে সে সোনা লজ্জিত হয়েছিল তার কাছে, কারণ রতন সোনাকে বলেছিল যে দেখেছো, তুমি গ্রামের মানুষদের মধ্যে সব কিছু বিলিয়ে দিলে, আর তারা আজকে তোমার এই সময়ে, অভাবের সময়ে তোমাকে তারা দেখলো না। তো সেখানে সোনার মাথাটা নিচু হয়ে গেছিলো। আর রতন তাকে ওই যে সাহায্য করেছিল কি, পচা খাবার আর কিছুটা জল দিয়ে। তো সেখান থেকে সোনা সেটা নিয়ে বাড়ি চলে আসে। তো এরপরে একদিন গ্রামে বৃষ্টি শুরু হয়। তো আবার খেতে ফসল ফললো, পুকুর ভরে গেল, গ্রামের মানুষের কষ্ট সব দূর হয়ে গেল। তো একদিন গ্রামের মাতব্বর রতন আর সোনাকে ডেকে পাঠালো। তো সেখানে ডেকে তাদেরকে বলা হলো যে রতনকে বললো যে তোমার ধনসম্পত্তি তো আছে ঠিকই, কিন্তু তুমি বিপদের সময় মানুষকে কোনো সাহায্য করোনি। আর সোনার তো গরিব হলেও ওর কাছে যা ছিল সাধ্যমতো সবই দিয়ে একটা, যেমন দুঃখী বা দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে হয় সেটা ও করেছিল। তো সেখানে রতন নিজের ভুলটা বুঝতে পারলো এবং সেদিন থেকে সে গরিবদের সাহায্য করতে শুরু করেছিল। তো এই গল্পের আমরা যে নীতিটা জানতে পারি যে বিপদের সময় যে অন্যের পাশে থাকে সেই প্রকৃত মানুষ। শুধু ধনসম্পত্তি থাকলে যে আমরা বড় হয়ে গেছি সেটা ভাবা একদম ফালতু বিষয়। আর নিজের মন উদার ও অন্যের প্রতি সহানুভূতিশীল থাকাটা আমাদের সবথেকে জরুরি, কারণ আশেপাশের মানুষজনকে আমাদের দেখাটা জরুরি, কারণ একদিন না একদিন আমাদেরও তাদের হেল্প দরকার পড়বে। তো এইটাই ছিল গল্পটা। তো এরকম গল্প আমার খুব ভালো লাগে পড়তে। তো আমিও ভাবলাম যে যখন নিজের ভালো লাগে তখন নিশ্চয়ই আরও কারোর না কারোর ভালো লাগে, ওর জন্য লিখলাম। তো বানানোই যায়, শোনানোও যায় মানুষকে। একা কেন পড়বো, আমি পড়বো, আমিও শুনবো, তোমরাও শুনবে, সবাই মিলে একসঙ্গে। তো সত্যি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কমেন্ট করো সত্যিই খুব ভালো লাগবে। যারা দেখো, ঠিক লাইক তো সবাই করে না, বাট ঠিক আছে, যারা সিন করছো দেখছো, বাট একটা কমেন্ট যদি করো ভালো লাগে। ঠিক আছে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আজকে আমার গল্পটি এটুকুই ছিল। আশা করব যে এবার থেকে দেওয়ার প্রতিদিন, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক,
থ্যাংক ইউ এত ধৈর্য ধরে আমার এই বকবকগুলো শোনার জন্য। ঠিক আছে, টাটা, বাই।